না ভাই কইরা দুঃখ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা সামনে জায়গাগুলো থেকে পিছনে রয়েছেন আপনারা সামনে আজ্ঞা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াসসালাতু ওয়াসসালামু السلام على رسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাইবার মন যেই দেশের নাই ঠিকানা ঠিক না বেঠিক? আরো জোরে আরো আওয়াজ দিয়ে। আপনি আমি দুনিয়া চিনি, এমন দেশে চলে যাব এই দেশের কোনো ঠিকানা নাই, এই দেশের কোনো বিছানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন দেশে যাইবার মন যেই দেশের নাই ঠিকানা এমন গরে শৈবায়ের মন যেই গরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আপনারা অজ্ঞান দেখেন মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নহবে সারা উপায় নাই। বলন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবে সারা উপায় নাই। আমার নর নহবেকে পাইতে হইলে নর নবীকে পাইতে হইলে কামেল
ফেরের সহবত চাই লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোরা সময় ইসমে জাতের জিকির করতে রাজি আছেননি? জিকির করার মতন করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা, আমি আল্লাহকে ডাকার মতন ডাকলে আমি আল্লাহ আমার বান্দার ডাকের সাড়া দেই। ডাকার মতন ডাকতে হবে, ঠিক না বেঠিক? ডাকার মতন ডাকতে হবে। কিভাবে ডাকবো? এখন যদি স্টেজ উঠে এমন ভাবে জিকির করি, নাচানাচি করি, এইভাবে জিকির কইরা কি আল্লাহকে পাওয়া যাইবনি? আরো জোরে জিকির করার মতন করতে হবে, আল্লাহকে ডাকার মতন ডাকতেই হবে। আসুন আমরা সামান্য সময় কম ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। কি নামে লইয়া ডাকলে তোমায়, কি নামে লইয়া ডাকলে তোমায় পাইব আমরা তোমারে। ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি দয়াবান। তুমি আদি তুমি অন্ত, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করব মোদের, দয়া দিয়ে করব মোদের মুশকিল হাসান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই যে আপনি আমি মাহফিলে আসলাম, ঈসা আলাইহিস সব মাহফিলে, ঠিক না বেঠিক? তিনি হচ্ছেন আল্লাহর মাকবুল এক ওলি, নিঃসন্দেহ আল্লাহর এক ওলি ছিলেন, ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া কেরামের উসিলায়, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলামের দাওয়াত দিতে নবী আসেন নাই, এই দেশে ইসলামের দাওয়াত দিতে সাহাবীরা আসেন নাই। আমরা সাহাবীকে দেখে নাই, তবে তাবিনকে দেখে নাই। এই দেশে ইসলাম প্রচার করেছেন শাহজালাল ইয়ামানি, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম প্রচার করেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে ইসলাম প্রচার করেছেন চারচিনার বিরাসার উদ্দিন, কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামগণ জীবনটা বিলিয়ে দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। আজকে এই বাংলার জমিনে কিছু সুন্নি নামদারি মুসলমান হক্কানি পীরদেরকে গালিগালাজ করে, আল্লামা সাহেব কিবলা ফুলতলিকে গালিগালাজ করে। আমি ডাক দিয়ে বলতে চাই, এই বন্ডর দলেরা জেনে রাখো, আল্লামা সাহেব কিবলা ফুলতলির একজন অনুসারীরা থাকতে তোমরা ফুলতলি সাহেবকে গালি দিয়ে এই বাংলার জমিনে থাকতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা সাহেব কিবলা ফুলতলির দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে কোনো বন্ডদের আস্তানা হবে না, এই দেশে কোনো বন্ডদের আস্তানা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই একমত। আমাদের মধ্যে সুন্নি নামদারি কিছু মুসলমান কি বলবো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই শাহজালালের দেশে, হক্কানি উলামায়ে কেরামের দেশে টাকার জোরে পীর হয়ে হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, আর আমরা মুসলমান কেমন মুসলমান? আমরা শুধু নামদারি মুসলমান। এই বাংলাদেশে তো ইসলাম প্রচার হয়েছে আউলিয়া কেরামের উসিলায়। এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি আউলিয়া নবী আসছিলেন? আমার সাথে কথা বলেন। এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আসেন নাই, সাহাবী আসেন নাই, তাবিঈন আসেন নাই, তাবে তাবিঈন আসেন নাই। এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরামেরা, কথা বলেন ঠিক না বেঠিক? আরো আওয়াজে বলেন ঠিক না বেঠিক? উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি ওয়াজ করব? এখন ওয়াজের এমন পরিবেশ হয়ে গেছে, এখন বর্তমান সময়ে ওয়াজের কিন্তু অভাব নাই, কিন্তু আপনার আমার মুসলমানদের আমলের অভাব, ঠিক না বেঠিক? আরো আওয়াজ দিয়ে বলেন। এখন আমলের অভাব, ওয়াজের অভাব নাই, সব জায়গা তো ওয়াজ, মোবাইলও ওয়াজ। এখন আপনি আমরা পকেটও লইয়া ওয়াজ রে করি, কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ এখন আমরা পকেটও, কিন্তু ওয়াজ এমন ওয়াজ হইছে বর্তমান সময়ে, ওয়াজ এখন কৌতুকর মাঠ হইয়া বই দিয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ হইয়া কিন্তু কোনো হক, কোনো কথাবার্তা নাই, আমলের কোনো কথা নাই, নামাজের কোনো কথা নাই। এই যে রাঙ্গাপুরি হুজুর এত সুন্দর আলোচনা করে গেছেন, এখানে মানুষ নাই, দেখছেন নি? আজকে যদি 1 লাখ টাকা দিয়ে একজন ওয়াজি আনতে ডাকাত তাইকা, আজকে এই মাঠ মানুষ জায়গা ধরে নিয়ে গেল না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু উনি যে আসবেন আইসা বলবেন কি, আর উনি যে আসবেন ওনার মুরব্বীরাই কিন্তু আমরা বর্তমান সময়ের মুসলমান ঢাকাতে কি ওয়াজি আনি 50,000, 60,000, 70,000, 1 লাখ পর্যন্ত দিয়া, কিন্তু সিলেটের মাটিতে আইসা বলবে ফুলতলি ফুলতলি। কিন্তু আমরা সঠিকভাবে যাচাই বাছাই করি না, আসলে কে ফুলতলির সৈনিক, ফুলতলির মুরিদ, ফুলতলির মুরিদ নাকি সিলেট আইসা খালি ফুলতলি ফুলতলি বলে। কিন্তু এদের মুরব্বীরাই কিন্তু ফুলতলি সাহেব কিবলাকে গালিগালাজ করে। আমরা কোথায় মুসলমান?